নিউ ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ব্লগটা স্টার্ট করছি এখন থেকে। আর আজকে হচ্ছে শুভ রথযাত্রা, তাই সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে রথযাত্রায় আমরা এই শুভ দিনে সব ফ্যামিলি মিলে আজকে যাচ্ছি আমরা কৃষ্ণ দীক্ষা নিতে। তো চলুন আজকে ব্লগটা সারাদিনে ওখানে গিয়ে পৌঁছে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা দীক্ষা নিচ্ছি এবং প্রভুর চরণে। চলুন সবটাই আপনাদেরকে ওখানে পৌঁছে দেখাবো। আর আজকে দীক্ষা নেওয়াটা আমাদের হঠাৎ প্ল্যানিং করা হলো, কারণ আমরা ভেবেছিলাম মায়াপুরে গিয়ে দীক্ষা নেব। তো এখানেই দেখছি খুব সুন্দর আয়োজন করা হয়েছে। কৃষ্ণর এখানে খুব ভালো মন্দির আছে, গোপাল, রাধা, কৃষ্ণ, গুরু, জয় নিতাই। তো চলুন, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, জানি না ওখানে কি দেখবো, আর আপনাদেরকেও দেখাবো যা যা। চলুন সারাদিনের ব্লগে সঙ্গে জেঠি শাশুড়ি যাচ্ছে, আমার বর, আমার 2 ছেলে, সকলে মিলে আজকে আমরা দীক্ষা নেবো। তাই কালকে আমরা শনিবার ছিল, সকলেই নিরামিষ খেয়েছি। তো ওখানে পৌঁছে আপনাদের সঙ্গে আবার ব্লগটি কন্টিনিউ করবো, সঙ্গে থাকবো। তো এই যে বন্ধুরা, গোপালকে নিয়ে নিয়েছি আর ওকে সুন্দরভাবে আজকে ফুল দিয়ে সাজিয়েছি, কারণ আজকে ওরই চরণে সকলে আমরা দীক্ষা নেব। চলি, ব্যাগটা নিয়েছে তো বন্ধুরা, এখানে ব্যাগে সব নিয়ে নেওয়া হয়েছে, ফল, মিষ্টি, ফুল। চলো, এই যে বন্ধুরা, আমরা অটোতে বসে গেছি। আর এই যে সকলে আমরা 3 জন অটোতে আছি, আর আমার বাবা বাইকে করে আসছে। তো যাচ্ছি এখন আমরা মন্দিরে। বন্ধুরা, এই যে আমরা অটো করে নেমে গেছি আর এখন মন্দিরের দিকে যাচ্ছি। চলুন ব্লগের সঙ্গে। সামনে যাও, সামনে যাও। তো বন্ধুরা, আমরা চলে এসেছি যাদের বাড়িতে আজকে সেখানেই দীক্ষা নেব। আর যেখানে এসেছি সেই কাকিমাদের বাড়িতে রাধা গোবিন্দ মানে সব কৃষ্ণ দীক্ষা দেওয়া হয় এনাদের বাড়িতে। গুরুদেব আজকে এখানেই এসেছেন। আর গুরুদেবের যখন দীক্ষা দিচ্ছে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি, কেন দীক্ষাটা তো পুরো একান্তে দেওয়া হয়। আর এই যে এখানে সুন্দরভাবে কিন্তু গুরু ভাই আমাদেরকে প্রথমে তিলক সেবা করে দিয়েছে, কাকিমাই করে দিয়েছেন। তারপরে গঙ্গা জল ছিটিয়ে হাত পা ধুয়ে ভালো করে বসে এই যে এখন আমাকে তুলসী মালা পরিয়ে দিচ্ছেন গুরু ভাই। তো এই যে ইনি পুরো গুরুর মানে শিষ্য, ইনি আমাদেরকে আগে ভালো করে তুলসী মালা পরিয়ে তিলক সেবা করিয়ে তারপর ভেতরে নিয়ে যাবে। আর ভেতরে কিন্তু গিয়ে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা, আজকে যেহেতু রথযাত্রা, খুব সুন্দরভাবে মন্দির সাজানো রয়েছে, ওনাদের বাড়িরই প্রতিষ্ঠা করা মন্দির। আর এখানে এই যে তো বন্ধুরা, আপনাদেরকে ভেতরে এসে আমি সব দেখালাম। এখানে গুরুদেবের ছবি রয়েছে আর এই গুরুই আমাদের দীক্ষা দিয়েছেন। খুব সুন্দরভাবে গুরুমন্ত্র সকলকে এক এক করে আমাদের কানে গুরুমন্ত্র দিয়েছেন। আর যেহেতু আজকে শুভ রথযাত্রা, তাই শুভ তিথিতে শুভ দিনে আজকে আমরা এই কৃষ্ণ দীক্ষা নিলাম। আর এই যে এখানে আমার শাশুড়িমার ছবি রয়েছে। তারপর কিছুটা আমি আমার গোপাল সোনাকে নিয়েও সেলফি তুলেছি, যেইগুলো আপনাদেরকে সঙ্গে শেয়ার করলাম। প্লিজ কমেন্টে জানাবেন আমাদেরকে কীরকম লাগছে তিলক পরে, আর এই যে আমার গোপু সোনাকেও কীরকম লাগছে। তারপর আমরা দীক্ষা নিয়ে একদম চলে যাবো বাড়িতে। বন্ধুরা, এই যে আমরা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ আগে এসেছি। সকলে সব বৃষ্টিতে ভিজে গেছি, একদম ভিজে একবারে। সকলে সব পুরো এসে জামা প্যান্ট ছাড়লাম, কারণ সকলে যেইভাবে আমরা রেডি হয়ে গেছি, ছেলে আর হাজব্যান্ড আর শাশুড়িমা সকলে সব ভিজে গেছি। প্রচুর আজকে বৃষ্টি হয়েছে, কারণ যেহেতু আজকে রথযাত্রা। তো আমাদের দীক্ষা নেওয়া খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এসেই ওখানে আমাদেরকে ভোগ খাইয়েছিল, তো ওখানে ভোগ খাওয়ার পর আর আজকে অনেক বেলা হয়ে গেছে। আর এখন আমার অবস্থাটা দেখুন, পুরো আমি ঘেমে কিন্তু একদম অবস্থা খারাপ, কারণ এখন আমি রান্নাঘরে ছিলাম। এসেই আগে রান্না বসিয়ে দিয়েছি ছেলেদের জন্যে আর আমাদের জন্যে, কারণ আজকে যেহেতু দীক্ষা নিয়েছি আর রথযাত্রা, তো পুরোটাই নিরামিষ। আজকে আমি এসেই তো বন্ধুরা, এসেই আগে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি চালে ডালে গোবিন্দভোগ চালের খিচুড়ি বসিয়ে দিয়েছি আর সাবু পাপড় ভেজেছি। তো আমরা তাড়াতাড়ি এখন খাওয়া দাওয়া করে নেবো, কারণ অলরেডি প্রচুর লেট হয়ে গেছে। আর ওখানেও ভোগ প্রসাদ খেয়েছি। তো চলুন ব্লগটি আবার পরে এসে কন্টিনিউ করছি, সঙ্গে থাকুন। তো এই যে বন্ধুরা, তাড়াহুড়ো করে সকলে বসে পড়েছি গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা খেতে। আর এই যে সকলের পাতে একটু করে ঘি দিয়ে দিলাম। আর আজকের ব্লগটা আপনাদের কীরকম লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।